সারা বাংলাদেশে আইনজীবী সমিতিদের নির্বাচন নিয়ে যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হবে এবং যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়ে যাচ্ছে, সেইটার ফলাফল যারা পরিবেশ পরিস্থিতি এইরকম সৃষ্টি করছেন, তাদেরকে ভবিষ্যতে ভোগ করতে হবে। যেমন বাংলাদেশের আইনজীবী সমিতি নির্বাচনগুলা ব্যক্তিবিশেষকে প্রাধান্য দেওয়া হয়। ব্যক্তির পার্সোনালিটি, ব্যক্তির ইমেজ, ব্যক্তির সাথে সাধারণ ভোটারদের সম্পর্ক, পলিটিক্যাল কানেক্টিভিটি বা অন্যান্য যে অবস্থানগুলো বিবেচনা করে প্রার্থীকেই মূলত প্রাধান্য দিয়েই আইনজীবী সমিতি নির্বাচনে সাধারণ ভোটাররা ভোট প্রদান করে থাকেন এবং সাধারণ ভোটারের পরিমাণটাই কিন্তু সবচাইতে বেশি। যদিও ভিন্ন, ভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শের আ নেতৃবৃন্দরা মনে করেন যে বিভিন্ন দলীয় মনোভাব, দলীয় প্রভাব প্রতিপত্তিটা অনেক বেশি, সেটা আসলে তেমন কোনো বিবেচ্য বিষয় নয়। এখন ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। কি পরিবেশ পরিস্থিতি ছিল সেটা সারা বাংলাদেশের মানুষসহ সবাই জানে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে প্রার্থিতা সংক্রান্ত এবং প্রার্থীদের বৈধতা সংক্রান্ত বিষয় নিয়ে যে সমস্ত বিষয়গুলা মিডিয়াতে, সংবাদ মাধ্যমে এবং বাস্তব পরিপ্রেক্ষিতে আসছে, আমিও একজন সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতির একজন সদস্য। সেইটার আসলে যে বিস্তর ফলাফলটা, সেইটা যারা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করছেন, সেইটা তাদেরকেই ভোগ করতে হবে। সাধারণত দেখবেন যে আইনজীবী সমিতি নির্বাচনগুলাতে ব্যক্তিকেই প্রাধান্য দেওয়া হয়। সেইজন্য একটা উদাহরণ হিসেবে বলা যায়, মাহবুবউদ্দিন খোকন স্যার, সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এবং সাবেক ৭ বারের উনি সেক্রেটারি ছিলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যদি পার্সোনালিটিটাই যদি প্রাধান্বিত না হতো, তাইলে যদি দলীয় বিষয়টা হতো, উনি একটা রাজনৈতিক দলের বিশ্বাসী। উনি আওয়ামী লীগের জমানায় ওই আমলটাই উনি ৭ বারই নির্বাচিত হয়েছেন। তাইলে তো উনার তো পাস করার কথা না। সবাই জানেন যে দলমত নির্বিশেষে উনার একটা জনপ্রিয়তা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে রয়েছে। সেই জনপ্রিয়তার জন্য, উনার পার্সোনালিটির জন্য বা অন্যান্য বিষয়টা যদি উনি সঠিকভাবে মেইনটেইন করতে পারেন, সেজন্য উনি বারবার নির্বাচিত হয়েছেন। এখন কথা হচ্ছে, উনার মাধ্যমে বা উনি সভাপতি থাকা অবস্থায় যে পরিবেশটা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে হয়ে গেল বা হচ্ছে এবং হবে ভবিষ্যতে, সেটা অনাকাঙ্ক্ষিত। সেটা দুঃখজনক। কারণ উনার একটা জনপ্রিয়তা সুপ্রিম কোর্ট বারের অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে, বিশেষ করে সাধারণ আইনজীবীদের মধ্যে রয়েছে। যারা দলমত এর ঊর্ধ্বে গিয়ে ব্যক্তিকে বিবেচনা করে ভোট প্রদান করে থাকেন। ঠিক একইভাবে ঢাকা আইনজীবী সমিতিতে বুটের এই যে পরিমাণটা সৃষ্টি হয়েছে সেটাই সবাই দেখছেন এবং ফলাফলটাও সবাই দেখেছেন। আজকে দেখলাম যে চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে, নির্বাচন সংক্রান্ত অনেক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন প্রিন্ট মিডিয়া সহ সবকিছুতেই অনেক একটা বিষয় আসছে যে নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের নেতাকর্মীকে এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে না। অনেক ধরনের ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতাহীনদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার জন্য ক্ষমতাসীনরা পরস্পর মিলে একটা একটা পরিস্থিতি সৃষ্টি করে যাচ্ছেন। যেটা আসলে আইনজীবী সমাজ, যেটা সাধারণ আইনজীবীরা মনে করে, আইনজীবীরা নিরপেক্ষ, আইনজীবীদের কোনো রাজনৈতিক পরিচয় হয় না। আইনজীবীদের একটাই পরিচয়, সবাই আইনজীবী। হ্যাঁ, আইনজীবীরা রাজনৈতিক বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছেন, নেতৃবৃন্দ হিসেবে কাজ করে যাচ্ছেন, নেতৃবৃন্দ হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন এবং অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও হবেন। সেটা আমার আইনজীবীদের জন্য প্রাউড। আমরা ওই সমস্ত সাধারণ আইনজীবী, আমরা যে সমস্ত বিজ্ঞ আইনজীবীগণ রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনার আইনজীবীদের নেতৃত্ব, সমাজের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, তাদের জন্য আমরা প্রাউড ফিল করি। কিন্তু যে পরিস্থিতি দিয়ে আইনজীবী সমাজের নেতৃবৃন্দ থেকে একটা গ্রুপ অফ আইনজীবীকে বঞ্চিত করা হচ্ছে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া হচ্ছে না, সেটা অত্যন্ত দুঃখজনক। সবাইকে বাংলাদেশের অন্যান্য আইনজীবী সমিতিতে যে পরিস্থিতিটা হলো এবং বরিশাল জেলা আইনজীবী সমিতিতে নির্বাচন হয়ে গেল বা অন্যান্য জায়গাতে নির্বাচন হচ্ছে। বাংলাদেশের সমস্ত আইনজীবীদের এবং আইনজীবী সমিতির নেতৃবৃন্দকে একটা উদাহরণ হিসেবে বলব, সিলেট জেলা আইনজীবী সমিতির দিকে আপনারা একটু তাকান। আমি প্রাউড ফিল করি যে সিলেট জেলা আইনজীবী সমিতির একজন সদস্য এবং সিলেট জেলা আইনজীবী সমিতি আমার মাদার বার। সিলেট জেলা আইনজীবী সমিতির যে নির্বাচনটা হয়, সম্পূর্ণ নিরপেক্ষ নির্দলীয় একটা নির্বাচন হয়। এখানে কোনো প্রভাব প্রতিপত্তি কিছুই হয় না। ৫ আগস্ট পরবর্তী সময়েও সিলেট জেলা আইনজীবী সমিতিতে নিরপেক্ষভাবে নির্বাচিত হয়েছেন। নিরপেক্ষভাবে নির্বাচন হয়েছে। সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়েছে। এখানে কোনো দলীয় প্রভাব হয় না, কোনো প্যানেল হয় না, কোনো কিছু হয় না। এবং সিলেটের যে রাজনৈতিক নেতৃবৃন্দরা আছেন, যারা বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন, এনসিপি করেন অথবা স যে বাম গণতান্ত্রিক ফ্রন্টের যারা আছেন,
বা অন্যান্য রাজনৈতিক দলের যে সমস্ত নেতৃবৃন্দরা সিলেটের আছেন, উনারা কিন্তু সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করেন না, কোনো ধরনের ইন্টারফেয়ার করেন না, কোনো কিছুই করেন না, হ্যাঁ? সৌজন্যতাবোধের জন্য উনারা আইনজীবী সমিতির নির্বাচনে একবার আসেন, এসে দেখে যান যে কি পরিস্থিতিতে আইনজীবীদের সমিতিতে আসে, হ্যাঁ? উনারা যে আসেন উনাদেরকেও ইনভাইট করা হয়। উনাদেরকেও কোনো না কোনো পক্ষ থেকেই বা আইনজীবী সমিতির পক্ষ থেকে অথবা অন্য কোনো মাধ্যম থেকে উনাদেরকে আমন্ত্রণ করে বলা হয় যে আপনারা একবার পরিদর্শন করে যাবেন। যেভাবে জেলা জজশিপ, বিচার প্রশাসন আইনজীবী সমিতির নির্বাচন পরিদর্শন করে যায়। সেই একইভাবে উনারা আসেন। অতীতেও এসেছেন, বর্তমানে আসছেন এবং ভবিষ্যতেও আসবেন। কিন্তু সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনটা সারা বাংলাদেশের আইনজীবীদের জন্য একটা অনুকরণীয়, অনুসরণীয় এবং ফলো করার মতো একটা আইনজীবী সমিতির নির্বাচন হয়। তাই সবাইকে অনুরোধ করব যে আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে যে টালমাটাল বা যে পরিবেশ পরিস্থিতি আপনারা সৃষ্টি করছেন বা সৃষ্টি হচ্ছে এবং ভবিষ্যতে সৃষ্টি করার যে নীল নকশা বা ষড়যন্ত্র বলতে পারেন বা যদি বলেন যে একটা পারস্পরিক লিয়াজোর ভিত্তিতে একটা গ্রুপ অফ পিপল কে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিবেন না। সেইটা একটা ইতিহাস হয়ে যদি থাকে, ভবিষ্যতেও আপনাদের ব্যাপারেও সেটা রিপিট হতে পারে। সেই রিপিটের হাত থেকে বাঁচার জন্য এবং আইনজীবীদের মান-মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য আইনজীবী সমিতি যাতে নিরপেক্ষ থাকে, আইনজীবী সমিতি যাতে আইনজীবীর কল্যাণে কাজ করে, আইনজীবী সমিতি যেন কোনো রাজনৈতিক দলের কার্যালয় না হয়। আইনজীবী সমিতি যাতে কোনো ব্যক্তিবিশেষের কার্যালয় না হয়, এইটা যাতে বিজ্ঞ আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং বিচারপ্রার্থী জনগণের ন্যায় বিচারের আস্থার প্রতীক হিসেবে সারা বাংলাদেশের জন্য অনুকরণীয়, অনুসরণীয় হয়, সেই দিকেই বিজ্ঞ আইনজীবীগণ যদি বেশি ফোকাস দেন, আইনজীবী সমিতির নির্বাচনগুলো যদি বেশি দেন, তাইলে অনেকটা ভালো হবে। আইনজীবীরা যদি সঠিক, সুন্দর, নিরপেক্ষ এবং নির্দলীয় নির্বাচন সাধারণ জনগণের কাছে উপস্থাপিত করতে না পারে, তাহলে সাধারণ জনগণ বিজ্ঞ আইনজীবীদের কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করবে বা কি আশা করবে? এই সমাজ তো আইনজীবীদের কাছ থেকে অনেক কিছু আশা করে। এই আইনজীবী সমাজের কাছ থেকে দেশ আশা করে, জনগণ আশা করে, সরকার আশা করে। তাই বাংলাদেশ বার কাউন্সিলের অধীনে আমরা যারা বিজ্ঞ আইনজীবীগণ বিভিন্ন আইনজীবী সমিতিতে, জজ কোর্টে, সুপ্রিম কোর্টে সহ বিভিন্ন ট্রাইব্যুনালে আইন পেশা পরিচালনা করে যাচ্ছি। আমাদের সবারই ঐক্যমতের ভিত্তিতে আইন পেশার নির্বাচন হোক, নির্বাচনের বাহিরে হোক, আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা খুবই প্রয়োজন। অযথা নির্বাচন কেন্দ্রিক বিষয় নিয়ে ডিভাইড অ্যান্ড রুল এর এই ইমপ্লিমেন্টেশনটা না নিয়ে আসাটাই সবচাইতে উত্তম বলে মনে করি। আবারও সবাইকে বলে রাখি, আপনারা সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন পদ্ধতি এবং সিলেটের যে রাজনৈতিক নেতৃবৃন্দরা আছেন, ওই রাজনৈতিক নেতৃবৃন্দদের দৃষ্টিভঙ্গিটা আপনারা একটু পর্যালোচনা করেন। অবশ্যই আপনারা অনেক কিছু শিক্ষণীয়, অনেক কিছু পাবেন। আপনাদের সবারই সুন্দর হবে এবং সবাই খুশি থাকবে।